বলতে পারি। মিক্সড ভেজ ক্রিয়েট করলাম ফ্রেন্ডস আজকে। সো কেমন লাগে? গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড মর্নিংও বলতে পারেন। আমি আফটারনুনে ভিডিওটা এডিট করে ছাড়বো, অথবা বিকেলেও হয়ে যেতে পারে, তাই জন্য বলছি। যাই হোক, আপনাদের যে শেয়ার করতে আসছি কি রান্নাটা সেটাই বলি চলুন। সেটা হচ্ছে আজকের আমি করতে চলেছি ফ্রেন্ডস ডাঁটা, আলু আর এই যে ঝিঙে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, ঝিঙে এরম করে কেটে রেখেছি। আর এর সাথে দিয়েছি হচ্ছে এই যে কুঁদরি বলে না, কুঁদরি যেটাই যাই বলে থাকুন ওইটা। আর তার তলায় আছে একদম কুমড়ো, এই যে। তো এই সব কটা সবজি দিয়ে ফ্রেন্ডস আর টমেটো দিয়ে একটা সবজির তরকারি রান্না করব। কেমনিভাবে করছি দেখাবো, সিম্পলভাবে পাঁচফোড়ন দিয়েই করব। আর এখানে পেঁয়াজ কেটে রাখা আছে। এখানে এই যে ডালটা সেদ্ধ করে রেখেছি ফ্রেন্ডস, ডাল, মুসুরির ডাল আজকের মেনুতে। লাঞ্চ মেনু ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন কী কী লাঞ্চ মেনু হয়েছে, তো কী তরকারিটা রান্না করছি তো এবার দেখাতে চলেছি। আর এখানে মশলা, বেসিক মশলাগুলো রেডি করে রেখে দিয়েছি সব। তো এবার রান্নাটা করি চলুন। সো ফ্রেন্ডস, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা ফোড়ন দেবো আগে, তারপর আমি সব কিছু করবো। তো এখানে ফার্স্ট কড়াইতে তেল দিয়ে নিচ্ছি ডালটা ফোড়ন দেবো বলে। আর এই ডালে ফ্রেন্ডস এখানে কুমড়ো, একটু গাজর আর এখানে ভিতরে মিষ্টি আলু সেদ্ধ দেওয়া আছে আমার ছেলের জন্য। আর ওই ডালটা ফোড়ন ছাড়া আমি তুলে নেবো। আমি তুলে রেখেছি আমার ছেলের খাবারটা। আর এখানে কড়াটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই ফোড়নটাকে দিয়ে দেবো, এই কটা তেজপাতা দিয়ে দেবো ফ্রেন্ডস। একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর পেঁয়াজটা অ্যাড করুন। পেঁয়াজটাও দিয়ে দিলাম ফ্রেন্ডস। এটা মসুরির ডাল নর্মাল ফোড়ন দিচ্ছি ফ্রেন্ডস। এটা আমার শাশুড়িমায়ের রেসিপি অ্যাকচুয়ালি। আমাকে সেই বলে বলে দেয় আমাকে যে কেমনিভাবে করবি মা, সেটা খেতে ভালো লাগবে তো। আর মিঠুরও ভালো লাগবে, আমার হাজব্যান্ড আবার সবার ভালো লাগবে। তো আমি সেমনিই ফলো করি রুলস, আর সেমনিভাবেই রান্না করি। এটা একটু ভালো করে ভাজা হবে ফ্রেন্ডস, তারপরে আমি ডালটা এটার মধ্যে অ্যাড করে দেবো। যতক্ষণ না এটা একটুখানি লাল লাল হচ্ছে ফ্রেন্ডস, ততক্ষণ ডালটা অ্যাড করা যাবে না, কারণ ফ্লেভারটা বেরোবে না। যে ট্রান্সলুসেন্ট হচ্ছে, এবার আরেকটু লাল হয়ে গেলেই আমাদের পেঁয়াজটা, তারপর আমরা মসুরির ডালটা অ্যাড করে দেবো, যেটা সেদ্ধ করে অলরেডি আমি রেখেছি। তো এই যে ফ্রেন্ডস, এবার আমি ডালটা ঢেলে দেবো। এই যে ফ্রেন্ডস, এবার আমি ডালটা ঢেলে দেবো। সো এই যে ফ্রেন্ডস, আমার ফোড়ন দেওয়া তো হয়ে গেল ডালে, ডালটা রেডি হয়ে গেছে। এবার একটুখানি ফুটে যাক, তারপর এটাকে আবার ট্রান্সফার করে দেবো ওই কড়াইতে। এরপর আমি সবজিটা আমার করে নেবো। তো সবজিটা কেমনিভাবে রান্না করছি ফ্রেন্ডস চলুন দেখি। কড়াইটা ভালো করে মেজে ফ্রেন্ডস, কড়াইটা মাজা হয়ে গেছে। ডালটা হয়ে যাওয়ার পর তারপর আমি সবজিটা করব কেমনি করে বলেইছিলাম, তো দেখাচ্ছি আমি আমার স্টাইলে। এরকম সিম্পল মানে রোজ রোজ নিত্যভাবে আমি সবজি টবজি কীরকমভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকের এই কটা সব ফ্রিজটাকে অ্যাকচুয়ালি খালি করেছি বলতেই পারেন। সব সবজিগুলো বার করে করে কেটে, আর টমেটো ছিল একটা, আর ওর সাথে ডালের পেঁয়াজ একটু বেশি ছিল, ওটা দিয়ে একসাথে দিয়ে একটা সবজির তরকারি শুকনো শুকনো করে করবো ফ্রেন্ডস। আর ডাল তো আছেই, ব্যাস। এবার কড়াইটা গরম হয়ে গেছে ফ্রেন্ডস, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তেল। সো একটুখানি বেশি করে তেল দিচ্ছি, মানে বেশি বলতে বেশি একদম বেশি না, মিডিয়াম। এই যে ব্যাস এরকম পরিমাণে তেল দিলাম ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন। ফ্রিজ থেকে একটা কাঁচা লঙ্কা ফ্রেন্ডস বার করে। সো ফোড়নে ফ্রেন্ডস এই গোটা জিনিস দিচ্ছি, তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। আর এবার একটু দিয়ে দেবো ফ্রেন্ডস পাঁচ ফোড়ন, তার সাথে এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ফ্রেন্ডস। আর এই যে পেঁয়াজ কুচিগুলো বেঁচেছিল ওইগুলো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণেই আছে, থাক, অত লাগবেও না, অল্প করে তরকারি করছি যেহেতু। তো এইগুলো একটুখানি ফ্রাই হয়ে যাক, তারপরে আমি অ্যাড করে দেবো হচ্ছে আমাদের এই সবজিটা যেটা আমি কেটে রেখেছি। একটুখানি ভালো করে ফ্রাই হয়ে যাক ফ্রেন্ড, বেশি আবার ফ্রাই করবো না, তাহলে পুড়ে যাবে আমার ফোড়নটা। তো এবার আমি অ্যাড করে দিচ্ছি আমার সবজি। সো এবার অ্যাড করছি ফ্রেন্ডস আমার সবজিগুলো। এবার সবজিগুলো দেওয়ার পর কড়াইতে এবার কিন্তু বেশ খানিকটা নুন দিয়ে দেবো, একবারেই নুন দিয়ে দিচ্ছি, আর জল দেওয়ার পর দেবো না। তো এই যে ফ্রেন্ডস নুন দিয়ে দিলাম, এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেবো ফ্রেন্ডস।
দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিরকম কষ্ট পাচ্ছে, একে অপরের সাথে কিরকম হয়ে আছে দেখতেই পাচ্ছেন। আর একটুখানি ফ্রাই হবে, তারপরে ফ্রেন্ডস বেসিক মশলাগুলো আমি অ্যাড করতে থাকবো। এই কদিন ইন্ডাকশানেই রান্না করতে হবে ফ্রেন্ডস, কিছু করার নেই। গ্যাস আমার আসছে না, দিচ্ছে না ওই লোকগুলো, তো ইন্ডাকশান আছে বলে বেঁচে গেলাম। বাচ্চাগুলোকে ঠিকভাবে আমি অ্যাটলিস্ট রান্নাগুলো করে খাওয়াতে পারবো, নিজেও খেতে পারবো, সবাইকে খাওয়াতে পারবো। তো এটা ভাজা ভাজা হোক ফ্রেন্ডস, তারপর মশলা দেওয়ার সময় দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এটা ভাজা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে তেল অল্পই দিয়েছিলাম, তো এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দেওয়ার পর ফ্রেন্ডস ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরপর মশলাগুলো আমি অ্যাড করে দেবো এতে। তো খুবই বেসিক মশলা ফ্রেন্ডস, জানেনই সবাই। এই যে হলুদ দিলাম একটু, আর একটু দিয়ে দেবো, আমি আমার পরিমাণ মতন দিচ্ছি ফ্রেন্ডস, আপনারা আপনাদের মতন দেবেন। একটু কোরিয়েন্ডার পাউডার দিয়ে দিলাম, আর একটু কিউমিন পাউডার দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন ফ্রেন্ডস, আমি আমার পরিমাণ মতনই দিয়েছি সব। এবার ভালো করে এটাকে সটে করে নেব। তো ফ্রেন্ডস আমার সবজি কষানো এখানে হয়েই গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি জল দিয়ে দেবো কিন্তু। তো এবার এই জলটা দিয়ে দিলাম, ডাকা 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 ডাকা। সো এবার জলটা দেওয়ার পর ফ্রেন্ডস আর এক বাটি আমি জল দিতে চলেছি। সুন্দর হাওয়া চলছে ফ্রেন্ডস এখান থেকে। এবার আমি সবজিতে জল দেবো এইবার। সো ফ্রেন্ডস খুব অ্যাস্থেটিক ব্যাপারটা হয়ে গেল জলটা দেওয়ার পর, মানে শটটা। তো এবার ফ্রেন্ডস আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। সো এইবার ঢাকাটা দিয়ে দিলাম, ট্যান। তারপর খোলার সময় ট্যান ট্যানটা বলা উচিত ছিল, সরি।